জাকির হোসেন যেটা এমএলএ, যিনি আপনাদের এমএলএ আছেন জঙ্গিপুর 58 নম্বর বিধানসভা, উনি আমাকেও হাত দিয়ে বলে গেছিলেন, এখানে এসেছিলেন উনি, তো বলেছিলাম, আমরা প্রতিবাদ করেছিলাম কি আমরা জল কেন পাচ্ছি না। পৌরসভাতে অমৃত প্রকল্পের যে একটা এই স্কিম হয়েছে, আমরা জল কেন পাবো না পৌরসভাতে বাস করে। উনি বলেছিল ভাই আর তুই এক সপ্তাহ ভাই তুমি থামো, এক সপ্তাহ পর ওদের বাড়ি বাড়ি জল পাবো। এখন পর্যন্ত আমরা জল পাচ্ছি না। তো বন্ধুরা, আমি চলে এসেছি জঙ্গিপুর 4 নম্বর ওয়ার্ডে। এই পাশে আপনারা দেখছেন যে এত বড় ট্যাঙ্কি, কিন্তু নামেই ট্যাঙ্কি, এখানে কোনো জল আসে না। এটা আপনার মোটামুটি 1.5 বছর পার হয়ে গেল, যে স্কিম ছিল চালু করা, মোটামুটি 1.5 বছর মতন পার হয়ে গেল, এখন পর্যন্ত আমরা জল পাচ্ছি না। একটা লিস্ট টাঙিয়েছিল, আর বোর্ড টাঙিয়েছিল একটা, ওটা ডেট ছিল এত অবধি এটা চালু করে দেবো, পরিষেবা পাবে, জনগণ পরিষেবা পাবে, জল পাবে আর কি। কিন্তু এখন পর্যন্ত আমাদের সুরাহা কে করতে পারলো না, না এমপি পারলো, না এমএলএ পারলো, না চেয়ারম্যান পারলো। মানে এত পরিষেবা জঘন্য হয়ে গেছে আমাদের জঙ্গিপুর পৌরসভা, এত স্কিমে টাকা আসছে, রাজ্য সরকার পরিষেবা জনগণের পরিষেবা দেওয়ার জন্য টাকা স্কিম করছে, কিন্তু আমাদের ঠিকভাবে পরিচালনা হচ্ছে না। আমাদের কাউন্সিলর অনেকবার গেছে, জনগণকে নিয়ে গেছে, আমাদেরকে জল দেন, আমরা জল পাচ্ছি না। এই হয়ে যাবে 1 মাস পর, পাড়ার সমাধান হলো, এখানে কয়েকদিন আগে পাড়ার সমাধানে বললো 1 মাসের মধ্যে প্রতি বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। 2 মাস হয়ে গেল, তাই তো 2 মাস বেশি হয়ে গেল। 1 মাস থামুন, 2 দিন থামুন, 1 সপ্তাহ থামুন, উনারা থেমে থেকে গেছে। উনাদের অসুবিধাটা কেউ বুঝছে না, কেউ উঠছে না, এমপি না এমএলএ না চেয়ারম্যান, সবাই এসছে। এখানকার বাসিন্দারা প্রচন্ড ভুগছে, গাফিলতি চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি, ভুয়ো প্রতিশ্রুতি, কাজ কিছু হচ্ছে না। কিচ্ছু কাজ হচ্ছে না। আমাদের দেওয়ালে পিঠ হয়ে গেছে, আর কিছু করার না, কিছু করার শুধু টেলারে প্রতিদিন জল বহতে হয়, অন্য অর্থ থেকে নিয়ে আসতে হয় জল। কোথায় এইসব ব্যক্তিগুলো জল আনতে পারবে? এইসব বাচ্চা ছেলেরা জল আনতে পারবে? সেই জল আনতে যেতে হচ্ছে মোটামুটি এখান থেকে, মানে কত হাফ কিলোমিটার, 1 কিলোমিটার 1 কিলোমিটার জল আনতে যেতে হয়। টেলার দেখিয়ে চলে গেল, তোমরা ভুগো, তোমরা রাস্তা খারাপে হাঁটো। দেখুন, আমি একজনকে বলতে চাই, জঙ্গিপুর এসডিও, রঘুনাথগঞ্জ এসডিও সুধীর কুমার রেড্ডি, আমি আপনাকে বলবো যে আপনি অনেকগুলো করেছেন, আমার অনেক কাজ, তো আপনাকে আমি বলবো আপনি একটু এই জায়গাটা দেখুন। জঙ্গিপুর 4 নম্বর ওয়ার্ডে আপনি একবার আসুন, আপনি নিজে বুঝতে পেরে যাবেন কি অরাজকতা চলছে এই সময়।